রাধে রাধে, আমি সুদীপ্ত। আজকে ভিডিওর মধ্যে কথা বলবো মার্চ মাসে যে গ্রহণ লাগছে সেটা কবে, ডেট কবে, সূতক সময় কখন, কি করা উচিত, কি করা উচিত নয়। আসো তা আমরা জেনে নিই। গ্রহণ লাগবে 3 মার্চ মঙ্গলবার সকাল। এটা হলো এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ। এই গ্রহণের সূতক সময় শুরু হবে সকাল 6টা 20 থেকে সন্ধ্যা 6টা 50 অবধি এই গ্রহণের সূতক সময় থাকবে। সূতক সময় এটা। গ্রহণ লাগবে 3 মার্চ মঙ্গলবার দুপুর 3টা 20 থেকে সন্ধ্যা 6টা 50 অবধি গ্রহণ থাকবে। গ্রহণের সময় খাওয়া দাওয়া করা একবারেই উচিত না। কেন? গ্রহণের সময় আশপাশে অনেক ব্যাকটেরিয়া ঘোরাফেরা করে, যা আমরা খালি চোখে দেখতে পারি না। এই জন্য খাওয়া দাওয়ার মধ্যে ব্যাকটেরিয়া ঢুকে থাকে। এই জন্য গ্রহণের সময় রান্নাবাড়ি করে রাখা উচিত না। গ্রহণের সময় খাওয়া দাওয়া উচিত না এই কারণ। এই জন্য গ্রহণের সময় খাওয়া দাওয়া করবেন না। গ্রহণের সময় সূতক 6টা 20 থেকে লাগবে সকালবেলা। সূতকের সময় কিন্তু ভগবানের বিগ্রহ ধরে পূজা করা একদম উচিত না। মানে বিগ্রহ তো স্পর্শ করা যাবে না। সূতকের সময় মন্দির বন্ধ থাকবে। গ্রহণ লাগে, গ্রহণের 9 ঘন্টা আগে সূতক লাগে। এই জন্য সূতক কালটা মেনে রাখবেন, মেনে চলবেন। 3 মার্চ মঙ্গলবার সূতক সময় 6টা 20 থেকে সন্ধ্যা 6টা 50 অবধি। 6টা 50 পরে স্নান আদি করে ঠাকুর সেবা শুরু করে দিন, যেভাবে আপনি রেগুলার করেন। আর গ্রহণের সময় বেশি করে নাম জপ করবেন, দান করবেন। গ্রহণের সময় যদি আপনি অন্নদান করেন তাহলে আপনার পিতৃদোষ নষ্ট হয়ে যায়, আপনার পিতৃ আপনার উপর খুশি থাকবে। এই জন্য গ্রহণের সময় অন্নদান অবশ্যই করুন। আপনি অন্ন খাবেন না, অন্ন দান করবেন। খাওয়ার কথা বলা হয়নি, দান করার কথা বলা হয়েছে। যদি দান করতে না পারেন তাহলে আপনি এক আসনে বসে নাম জপ করতে থাকেন। নাম জপ যদি করেন তাহলে গ্রহণের সময় করা নাম জপ আপনাকে 10 গুণ বেশি ফল দিবে। এই জন্য গ্রহণের সময় কিছু করুন না করুন, নাম জপটা অতি অবশ্যই করুন। রাধে রাধে। আরও যদি কোনো কনফিউশন থাকে তো জানিয়ে দিন, ভিডিও বানিয়ে দেওয়া হবে। রাধে রাধে।